সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আজকে বানাচ্ছি গন্ধরাজ চিকেন ফ্রাই। সন্ধ্যে সকাল বিকেল বুঝি না, এনি টাইম চিকেন ফ্রাই ভীষণ ভালো লাগে, তাও আবার গন্ধরাজ চিকেন ফ্রাই। চলো বানাই। গন্ধরাজ লেবুর জেসটা বার করে পাতাগুলোকে একদম কুচি করে নিচ্ছি। ভাগ্যিস বাড়িতে লেবু গাছ ছিল, না হলে এই পাতাগুলি আমি কোথা থেকে আনতাম। লম্বা স্ট্রিপস আকারে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু এবার আমি বলছি এই লম্বা চিকেন আর কি কি দিয়েছে। আদা রসুন লঙ্কা বাটা, একটা ডিম, আর কেটে রাখা গন্ধরাজি লেবুর পাতা সবগুলি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু চাট মশলা আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো কিছু খেতে গেলে তো একটু ধৈর্য ধরে কাজ করতেই হবে। এগুলিকে আবারও ভালো করে মেখে নিতে হবে। চিকেন ফ্রাইটাকে আরো বেশি ক্রিস্পি করার জন্য এটাকে আমি ডাবল ফ্রাই করব। প্রথমে হালকা ভেজে তুলে নিয়ে তারপর হাই হিটে এটাকে আবারও ভাজতে হবে। এর মধ্যে আমি একটা শাউট আউট করে নিচ্ছি। আমি একটা ছোট্ট বাচ্চা, তোমার নিউ সাবস্ক্রাইবার, তুমি অনেক কিউট, আমার নাম নিউ নেক্সট ভিডিওতে। হ্যালো আফি, আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার একটু গন্ধরাজ চিকেনের সাথে কথা বলি। টেস্টটা কিন্তু অনেকটাই ভালো ছিল। লেবু পাতাটা একটু বেশি দিয়েছিলাম, তাই হালকা তেতো ছিল, যাকে আমি দেবো 6/10। এ বাবু, আমি শুনেছি চিকেন দিয়েও পপকর্ন বানানো যায়, সত্যি? বানানো যায় তো, তুমি খাবে কি বলো? হ্যাঁ, বানা তাহলে দেখি কেমন হয়। আরে বা, বলে কি চিকেন দিয়ে পপকর্ন, তাও বাড়িতে বানানো যায়? আজকে তো এই রেসিপি আমার শিখতে হবে, চলো তবে বানাই। প্রথমে বোনলেস চিকেন গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু লেবু মাখিয়ে রেখে দিতে হবে। এবার তাড়াতাড়ি বাজার থেকে সলিড পিসগুলি কিনে আনো, তার মধ্যে লেবু আর লবণ মাখিয়ে তারপর তাতে হলুদ, লঙ্কার গুঁড়ো, সয়া সস, আদা রসুন বাটা দিয়ে মেখে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেন রেস্ট হতে হতে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়ে কোটে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রথমে চিকেনগুলিকে ময়দাতে এভাবে কোট করে নিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। জল থেকে তুলে আবারও ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেবো এবং সেম প্রসেস আরো 2বার করে নিয়েছি। তারপর একটু ঝেড়ে নিয়েছি, আর চিকেনের ক্রামসগুলি দারুণভাবে বোঝা যাচ্ছিল। গরম তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। এবার আর কি দেরি না করে গরম গরম তেলে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন পপকর্ন। এতটা সুন্দর হয়েছিল, আর টেস্টের ব্যাপারে যদি বলি অনেকটাই ভালো ছিল। আজকের পর থেকে তো আমি আর চিকেন পপকর্ন বাইরে থেকে কিনে খাবো না এত টাকা খরচ করে। যাকে আমি দেবো 8/10। ঝড় বৃষ্টির মধ্যেই আজকে তোমাকে এগ রোল বানাই দেখাবো। আজকে অনেক রৌদ্র, তাও আমি এগরোল বানাবো, কারণ একজন আমাকে কমেন্টে বলেছিল এগরোল বানাতে। তবে তো বানাতে হয়, আমি তো চললাম এগরোল বানাতে। ময়দা, তেল, নুন, চিনি আর জল দিয়ে মাখাইয়ে খালি। আচ্ছা, আমি তোমাদের প্রায়ই বলি যে ময়দা মাখাটা খুবই সহজ, ময়দা মাখতে পারলে বাকি সব হয়ে যাবে। তবে আর কি এগরোল বানাতে গেলে তো ময়দা মাখা জানতেই হবে। বেলে চাটুতি দিয়ে দেবো, একটু উল্টোই পাল্টাইয়ে সাদা তেল। এগরোল যখন বানাবো রুটিটা তো একটু গোল বানাতেই হবে। গোল করে বানিয়ে নিয়ে সাদা তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। ডিম ভেঙে দেবো, সাথে একটু নুন দিয়ে ডিমটারে ভালো করে ফেটাই নিতে। এগরোলে তো এক দিতেই হবে, তারপরে এপিটুপিট ভেজে নিচ্ছি। আচ্ছা, ভাবছি একটা এগরোলের স্টল খুলবো। তোমরা কমেন্টে জানিও তো কেমন হবে। পরে কুচনো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সস দিয়ে। এবার আমি এগরোলের শেষ পর্যায়ে চলে এসেছি। সবগুলি দিয়ে একটা খাতার পেজ দিয়ে মুড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এগরোল। আমার মনে হয় দোকান থেকে না কিনে বাড়িতে এগরোল বানিয়ে খেলে অনেকটা ভালো হবে। আর এই টেস্টের ব্যাপারে যদি বলি অনেকটাই ভালো ছিল। আমার এই রেসিপিকে দেবো আমি 9.5/10।